নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ। আজ আবার বাংলাদেশ নিয়ে কথা বলতে হলো, বাংলাদেশ নিয়ে বাংলার প্রাইম টাইম করতে হচ্ছে। আমার সাথে বিশাখা থাকবে, কিন্তু যিনি থাকছেন আর যিনি থাকবেন সেটা নিয়ে আজ কথা বলবো। আজ বাংলাদেশের এই ব্যক্তিটিকে চিনে নিন। এই ব্যক্তিটির নাম জেনারেল ওয়াকার, কিন্তু তার পাশাপাশি এই ওয়াকার ইউনূসের ঘুম উড়িয়ে দিয়েছে। কারণ মোহাম্মদ ইউনূস, মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনূস এখন গান শুনলেই, যে গানই চালান, সুরটা আসছে আসছে এসে আসছে, আসছে এসে আসছে, আসছে এসে আসছে, আস্তে আস্তে আসছে। সেনাবাহিনী মোতায়েন হচ্ছে বিভিন্ন জায়গাতে। সেনা ক্রমশ বাংলাদেশের যে গোটা রাশ, সেই রাশটা নিজের হাতে নিচ্ছে এবং যে কোনো দিন কখন কি হয়ে যায় কিচ্ছু বলা যায় না। হঠাৎ করে চোখ খুললেন, দেখলেন সেনার হেলিকপ্টার, হঠাৎ করে চোখ খুললেন, দেখলেন গণভবনের ওপর হেলিকপ্টার, হঠাৎ করে চোখ খুললেন, দেখলেন ট্যাঙ্ক নেমেছে মোহাম্মদ ইউনূসের বাড়ির সামনে। এবং জেনারেল ওয়াকার, শাহরুখ খানের ভাষায় বলতে হচ্ছে নাম তো শোনা হোগা। যদি ভারতীয় উপমহাদেশে এই মুহূর্তে জেনারেল ওয়াকারের নাম না শুনে থাকেন, আজ রাত 9টায় ময়ূখ এবং বিশাখা জেনারেল ওয়াকার তার সাথে ভারতকে জনপ্রিয় করাবে। বিশাখা, এতদিন পর্যন্ত তো অনেক নাটক হয়েছে। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রের শেষ সীমায় পৌঁছে গেছে অন্তর্বর্তী সরকার, কিন্তু এবার দেশের সেনা আর তাদের এই লম্ফঝম্প সহ্য করছে না। এর আগেই তাদের তরফ থেকে বলা হয়েছিল এমন পর্যায়ে যেতে যেন না হয় যাতে করে সেনা নামাতে হয়, কিন্তু সেই পরিস্থিতিতে যখন সেই বার্তা এই সমন্বয়ক নামক নায়করা, স্বঘোষিত নায়করা, তারা কানে নেননি, এবার তারা তার ফল ভুগবেন। দেশের সমস্ত গণতন্ত্রকে যেভাবে যেভাবে মানুষের মতো সেনাও চাইছে, প্রত্যেক গণতন্ত্রকামী মানুষ তারা চাইছে যাতে দেশে ভোট হোক।